হ্যাঁ চাচা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। বলে বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম রুটি দিছ তুমি সুবহানাল্লাহ বলে, আবার রুটিটা তুমি উল্টাছো আলহামদুলিল্লাহ বলে। ওরে যুবক বাবা তোমার মনে হয় তুমি ভালো ঘরে তুমি সন্তান, তোমার আব্বা মা কি পরেশগার ছিল বলো? ওই যুবকটার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল বাবা কান্না করো না, বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা একটুখানি বলো। যুবক বলেছিল চাচা আমার আব্বা কয়েক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার জনম দক্ষিণে মা আজ প্রায় বছর খানেক হয়ে গেল দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, উনিও বেঁচে নাই। যার বাপজি বাপ মা বেঁচে নাই তারা জানে বাপ মা বাপজি কত বড় মূল্যবান। আমাদের অনেকের বাপ মা বেঁচে থাকা অবস্থায় বাপজি আমরা মূল্যায়ন করতে পারি না। ইমাম আহমদ বিন হাম্বল বলে যুবক বাবা কিছু মনে করো না, বলো তোমার বাপ মা কি মৃত্যুর আগে তোমার কাছে কি কোনো ওসিয়ত করে গিয়েছে, কোনো কি তোমার কাছে দোয়া করে গিয়েছে বলো? ওই যুবক ডাক দিয়ে বলেছিল চাচা আপনাকে আমি চিনি না, কিন্তু চাচা আমার আব্বা ভালো ভালো নসিহত করতো, কিন্তু আমার মা মৃত্যুর শয্যায় যখন ছটফট করেছিল, আমার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, আমি মার খিদমত করতে করতে মার হাত ওখানে ধরে বলেছিলাম মা দয়া করে একটু তোমার রহমতের হাতটা আমার মাথায় দিয়ে একটু তুমি দোয়া করে দাও, মা একটু আমার জন্য দোয়া করে দাও। ও চাচা আমি আপনাকে চিনি না, আমার মা ইন্তেকাল করার আগে বিছনায় শুয়ে শুয়ে আমার মা আমার জন্য এক এক করে 50টা দোয়া করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যুবকটাকে বলেছিল বাবা ওই দোয়াগুলো কি তুমি দেখতে পেয়েছো, দোয়াগুলো কি কবুল হয়েছে বলো? যুবক ছেলেটা বলেছিল চাচা আমার মা 50টা আমার জন্য দোয়া করেছিলেন, এই 50টা দোয়ার মধ্যে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া কবুল হতে এখনো বাকি আছে। চাচা ডাক দিয়ে বলেছিল বাবা 1 নম্বর যে 50 নম্বর যে দোয়াটা রয়েছে তোমার কবুল হয় নাই, ওই দোয়াটা কি দোয়া তোমার মার কবুল হয় না বলো? যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা মাথায় হাত দিয়ে বলেছিল ওরে আমার বাবা আমি দোয়া করে যাই মৃত্যুর আগে রে বাবা সারা পৃথিবীর মধ্যে একজন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় পণ্ডিত আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ও চাচা আমার মা দোয়া করেছিল বাবা আমি তোমার জন্য দোয়া করে দিই। আমি সেই দিন বলেছিলাম মা অত বড় দরজার অত বড় আলেমটাও আমাদের দেশে কি আসবে না বলে জানি না মা, জানি না বাবা, আমি সেই জন্য তোমার জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ তুমি আমার ছেলেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা না দেখে তুমি আল্লাহ তুমি মত দিও না। বাবা শুধু আমার ওই বড় আলেমটা আমার কাছে আজও আসতে পারে নাই, ওই আলেমটা নাই, ওই আলেমটার দোয়া এখনো কবুল হয় নাই, আমার মার দোয়াটা 50 নম্বর বাকি আছে, ওই আলেমটার সাথে দেখা হলে মার এক এক করে 50টা দোয়া সব কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে, কথা বলছেন কে ভাই বলে? ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল বাবা তোমার মার 50 নম্বর দোয়াটা আজকে কবুল হয়ে গিয়েছে। বলে চাচা বুঝতে পারি নাই কত বড় আলেম আসলে হাজার হাজার লোক দৌড়াবে, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এমন বাপজি সাদা সিধা বাপজি জিন্দেগি ছিল, আজ আমাদের এলাকায় বাপজি 1 শ্রেণীর বাপজি আলেম দেখতে পাওয়া যায়, একটু বড় জায়গায় যদি পৌঁছে যায় দেখতে পাওয়া যাবে। যদি বলে ভাই আমাকে স্টেজে নিয়ে চলো, বলে একাই যাওয়া যাবে না,
নাহলে গোটা কোটি লোক আমাকে নারে তাকবীর দিতে দিতে নিয়ে চলো, মানুষ যেন বুঝতে পারে আমি বড় আলেম যাচ্ছি। এটা বাপজি হচ্ছে অহংকার। আল্লাহ রসুলের বাপজি এমন চরিত্র ছিল বাবা। দয়ার রহমাতুল আলামিন যখন কথা বলতেন সাহাবাদের মাঝখানে, আল্লাহ নবীর কাছে বাপজি মদিনার বাহির থেকে বেঈমানেরা ইহুদিরা আসতো দেখা করতে। কোনো সময় বাবা আল্লাহ নবীর বন্ধু আবু বকরকে বলতেন, আপনি আখিরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বন্ধু আবু বকর বলতেন, মাফ করবা ভাই, আমি রহমতের নবী নয়, আমি রহমতের নবীর বন্ধু, আমার নাম আবু বকর। ওই ব্যক্তি নবীকে চিনতেন নাও, বলতেন ওগো ভাই তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বলতেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমি উমর। এইভাবে বাপজি অনেক লোকেরা বাপজি রসুলকে চিনতে পারতো না, এমন ভাবে সাদা সিধা হয়ে থাকতো সাহাবাদের সামনে। সেই ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা শুনে নাও, তোমার মা যে দোয়াটা করে গিয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের জন্য, এই যে ঘন্টা চারেক থেকে তোমার চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে আমি আগুনের তাপ খাচ্ছি রে বাবা, আমি সেই তোমার মার দোয়া করা ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল এত বড় পণ্ডিত, উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছে। প্রকৃতি যদি আল্লাহওয়ালা হতে পারি সাহাবার মতো ওলিদের মতো, ফেরেশতার সাথে যে দেখা হবে না তার কোনো মানে নয়। হযরতে সাহাবাই কেরাম বলেন, বিশ্বনবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার ফেরেশতা জিবরিলের সাথে কথা বলছেন। ফেরেশতারা সাহাবারা বলে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, শুধু নবী যেন কার সাথে কথা বলেন, সম্রাট জিবরিলের সাথে। আল্লাহ নবী বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে ডাকছো কেন বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, নবী গাও, ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডান হাতের দিকে তাকালেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের দিকে। জিবরিল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কি দেখতে পাচ্ছেন বলেন। জিবরিল আলাইহিস সালামকে নবী বলেন, জিবরিল ভাই তোমার ডান হাতে ঘরের কয়েকটা দরজা দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন একটু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী বলেন, শাবানায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমি তোমার ডান হাতে এক নাই দুই নাই আমি 7টা ঘরের দরজা দেখতে পাচ্ছি। জিবরিল এইভাবে দেখাচ্ছে। বলে হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম? বলে জাহান্নাম হচ্ছে 7টা। ওগাল রসুল এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, যাও আমার বিশ্ব রসুলকে দেখে দিয়ে এসো। 1 2 3 4 করে 7 নাম্বার দরজা। প্রতিটা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরে যাবে একটু দেখে দিয়ে এসো। এক একটা দরজা দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মাতিরে যাবে। আমরা সকলেই জানি প্রতিটা নবীর বাপজি উম্মাত সবাই বাপজি জান্নাতি হবে না। আদম আলাইহিস সালামের কিছু উম্মাত হবে জান্নাতি, কিছু উম্মাত হবে জাহান্নামী। এইভাবে প্রতিটা নবীর বাপজি উম্মাত কিছু জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে। তাই রসুল আমি আপনাকে দেখাতে এসেছি কোন কোন জাহান্নামের দরজা দিয়ে কোন কোন নবীদের এক শ্রেণী যে বেঈমান উম্মাতি আছে তারা যাবে। আমার বিশ্বনবী বলুন, গো জিবরিল ভাই তাহলে বলো এ প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতি যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবীজি এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ
আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বলে হুজুর, এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতিরাও প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে একটু খুলে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা 2 নাম্বার দরজার নাম করলেন হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম। এইভাবে বাপ যে বেশ কিছুগুলো নবী রাসূলের নাম করলেন। বলে নবী গো, এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতিরাও 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপ যে নাম করতে করতে জিবরিল আলাইহিস সালামের সামনে নয়, জিবরিল নবীর সামনে 6টা দরজার বাপ যে দরজার নাম করে দিলেন। এই সব দরজা দিয়ে অমুক অমুক নবীর রাসূলের উম্মাত উম্মতিরাও এক শ্রেণীর তারা বেঈমান হবে, তারা জাহান্নামে চলে যাবে। 7 নাম্বার দরজার কাছে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন নাই। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে একটু বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, চুপচাপ বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছেন। আল্লাহর দরদি নবী আবার জিজ্ঞাসা করে বলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলো বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতিরা যাবে একটু বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই। আপনার আমার নবী দরদি নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালামকে কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু জিবরিল রাসূলের চেহারার দিকে চেয়ে বাবা ফেলফাল করে বাপজি চেয়ে আছে জিবরিল আলাইহিস সালামের দিকে। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলেন বাবা জিবরিলের 2 চোখের কোনা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে একটা নাই 2টা নাই, তুমি 6টা দরজার তুমি রাসূলের নাম নবীর নাম তুমি করো না রে জিবরিল ভাই। শুনে নাও, তুমি 6টা দরজার নাম করার সময় চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় নাই। এই জিবরিল শোনাও, 7 নাম্বার তুমি দরজার নাম করো নাই, আর তোমার চোখ দিয়ে কেন ঠোপে ঠোপে পানি পড়ছে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদে আর বলেন, হুজুর 7 নাম্বার দরজার নামটা নবীর নিতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই কষ্ট পেও না, তুমি তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর 7 নাম্বার দরজা দিয়ে হযরতে নবী আপনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত বেঈমান উম্মাত উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। বিশ্ব রাসূল শোনার পর ওই মসজিদে নববীতে হাওয়া করে কাঁদতে লাগলেন। সাহাবারা দেখলেন রাসূল কাঁদতে কাঁদতে সোজা বাপজি সাহাবাদের সাথে কথা না বলে দরজা দিয়ে সোজা বেরিয়ে একদম বাড়ির দিকে চলে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আমার সাথী ভাইরা, কেউ যেন রাসূলকে পেছন দিক থেকে ডাকবা না, আমার রাসূল কষ্ট পেয়েছে। সম্রাট জিবরিলের সাথে কথা বলছিলেন,
নবী ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল জাহান্নামের কথা শুনে। আমার রাসূল কাঁদছেন, আমার উম্মতে এক শ্রেণী তারা জাহান্নামে যাবে। আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদি নবী আমার চলে গিয়েছেন। সাহাবারা বলুন হয়তো আসরে আসবে, আসরে না আসলে মাগরিবে আসবে, মাগরিবে না আসলে রাসূল এশা না এসে থাকতে পারবে না। সাহাবারা যেমন রাসূলকে না দেখলে থাকতে পারতেন না, অনুরূপভাবে সাহাবায়ে কেরামদেরকে রাসূল না দেখলে রাসূলও বাপজি থাকতে পারতেন না। রাসূল ফজর আসলেন না, তারপর জোহর পার হয়ে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব গড়ে গেল। রাসূল বাপজি এইভাবে 3 দিন পার হয়ে 4 দিনকার দিন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আবু বকর তিনি ইমামতি করে নামাজ পড়ে দিয়েছিলেন। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে বাপজি সালাম ফিরলেন। ফেরার পরে বললেন ভাই আর এই জায়গায় বসে থাকা যাবে না, কারণ যেই রাসূলের জন্য আমরা পাগল হয়ে আছি সেই রাসূল তো এখানে নাই, নবী আসেনি। নবীর কি হয়েছে চলো, নবীর কি হয়েছে চলো একটু রাসূলের বাড়ি থেকে দেখে আসি। আচ্ছা মাদ্রাসার আমি শিক্ষকদেরকে বলবো ভাই একটু স্টেজে আসো, যেহেতু আখিরি মোনাজাত হবে এখানে, যাই হোক হয়তো কেউ খাওয়া দাওয়া করতে যেতে পারে। আমি অনুরোধ করব আপনাদের মধ্যে 2-4 জন হয়তো আসো, এসে স্টেজে বসুন, শেষ দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাবো ইনশাআল্লাহ, রাত্রি অনেক হয়ে গিয়েছে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বাড়িতে বাপজি যায়নি। সাহাবায়ে কেরামরা 4 দিনকার দিন সব সাহাবারা রাসূলের বাড়ির দরজার কাছে গিয়ে তারা রাসূলকে নাম ধরে ডাকলেন না। তারা জানতেন বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দেওয়া এটা হচ্ছে রাসূলের সুন্নাত। নবী বলেছে বিনা সালামে কারো বাড়িতে প্রবেশ করবে না, তার নাম ধরে ডাকা ঠিক নয়। তাই রাসূলের সাহাবা আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে গিয়েছিলেন। সাহাবা একজন সাহাবা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর রাসূলের জবান দিয়ে বাপজি বেরিয়ে আসলো না। দেখলেন সালামের উত্তর রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার আওয়াজখানা বাপজি সালামের উত্তর বেরিয়ে আসলো, বলুন আলহামদুলিল্লাহ। ফাতেমা বেরিয়ে এসে বলছেন ওগো আব্বার বন্ধুরা, আমার আব্বা কই, আমার আব্বা কই, আজ 4 দিন হতে চললো আমার আব্বা যারা আমাদের বাড়িতে আসে না। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, বলে ফাতেমা তোমার আব্বা 4 দিন ধরে আসে নাই? বলে না। বলে তোমার আব্বা তো আমাদের মসজিদে নববীতে যায় নাই। ফাতেমা বলছেন আমার আব্বা একটি বেলা না দেখলে আমাকে থাকতে পারে না, আর সেই আব্বা আজ 4 দিন হলো আমাদের বাড়িতে আসে নাই। এরাও বাপজি সাহাবারা চিন্তা করলেন, হয়তো ভাবতে লাগলেন রাসূলকে মনে হয় বেঈমানরা কাফেররা হয়তো নিয়ে গিয়ে মেরে দিয়েছে, রাসূল মনে হয় জিন্দা নাই। এই কারণে বিশ্বনবী মসজিদে নববীতে যাই নাই, বাড়িতে আসে নাই। সব সাহাবারা পাগলের মতো খোঁজাখুঁজি করতে শুরু করে দিল। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কান্না করতে করতে ডাক দিয়ে বলো বন্ধুরা সবাই মিলে চারিদিকে মদিনায় খুঁজতে বেরিয়ে পড়াও। রাসূল কোথায় আছে জানি না, রাসূলকে খুঁজে বের করাও। আল্লাহর নবী যদি না থাকে তাহলে আমরা পৃথিবীর বুকে বেঁচে থেকে আমাদের কোনো লাভ হবে না। আমার বিশ্ব নবী দরদি নবী আমার না থাকলে জীবনটা আমাদের শূন্য মনে হচ্ছে, আমাদের ভালো লাগে নাই। সব সাহাবারা 3 জন 4 জন করে বাবা গোটা মদিনার অলিগলিতে বাপজি খুঁজতে বেরিয়ে পড়লাম। আপনার আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদি নবী বাড়িতে নাই। অনেক সাহাবারা বাপকে খুঁজতে বেরিয়ে পড়লেন। মাত্র ওমর আর আবু বকর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজন সাহাবা মরুভূমির ময়দানের দিকে বাপজি তারা রওনা নিল। তারা খুঁজতে বেরিয়ে পড়ল। আল্লাহ রাসূলকে বাপজি পাগলের মতো খুঁজতেছে, নবীজি কোথায় আছে? যাকে দেখতে পায় তাকে বলে, বাবা ভাই আমার বিশ্ব নবীকে কি তোমরা দেখেছো? মালা অনেকে বলে দেখি নাই। আল্লাহ নবীর সাহাবারা আরো সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তো কোনো খোঁজ পাই নাই। একেবারে ময়দানে বাপজি মাঠে দাঁড়িয়ে গিয়েছেন। দেখলেন দুটো রাখাল, তারা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা চরম চিন্তিত অবস্থায় আছে। হযরত ওমর কাছে যার পার বলেছিল, বাবা তোমরা কি আমাদের বিশ্ব নবীজির খবর দিতে পারবা? এই বাচ্চা রাখাল দুটো বলো, তোমরা কি আমার রাসূলকে খোঁজ দিতে পারবা? নবী কোথায় আছে বলতে পারবা? বাচ্চা রাখাল দুটো বলেছিল, গো চাচা তোমাদের রাসূলকে নবীকে চিনি নাই, কিন্তু এতটুকু বলতে পারবো খবর একটা। বলে কিসের খবর? বলে চাচা ওই দেখেন, দেখতে পাচ্ছেন একটা ঝোপড়ি? বলে হ্যাঁ। ওইখানে গুহা রয়েছে, ওই জঙ্গলের ভেতরে। ওগো চাচা জঙ্গলের চারিদিকে দেখেন ওট আর দুম্বা দাঁড়িয়ে আছে, ছাগল দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। ওরা কেউ নড়াচড়া করে না, মাথাটা নিচু করে দিয়ে সবাই মিলে দলবদ্ধ ভাবে তারা দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে চাচা একটু কাছে গিয়ে দেখেন গা, ওদের চোখ দিয়ে পানি ঝরে। ওই অবলা, ওই ওট আর দুম্বা ছাগলের। ওগো চাচা ওই ওট দুম্বাগুলো আমাদের পোষা ওট দুম্বা। চাচা গো মাফ করবেন, একটা পাগল আজ 4 দিন হতে চললো। ওই পাগলটা কোথা থেকে এসেছে আমরা জানি না, চিনি নাও। ওই পাগল লোকটা ঝোপড়ির ভিতরে বসে বসে শুধু একটা শব্দ করে কান্না করে, ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। আমার উম্মাতির কি হবে, আমার উম্মাতির কি হবে? ওগো চাচা জানি না। আর 3-4 দিন থেকে আমরা কি করি, ওই দুম্বা ওটগুলো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে থাকে না, আবার সোজা ছুটে চলে আসে মাঠে। ঘাস করে খাই না, চরে নাও। ও চাচা দয়া করে একটু পাগলটাকে নিয়ে যান, পাগলটাকে এখানে রাখবেন না। পাগলটা থাকলে চরম পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি রাসূলের বাপজি কথাটা শোনার পর আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দে, বলে আয় রে বাবা রে আয়, কারণ তোমরা আমার বিশ্ব নবী দরুদ নবী জনাবে রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলে দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। এই বাবা ওই ব্যক্তিকে তোমরা পাগল বলো না, পাগল নয়। ওই ব্যক্তি দুনিয়ার বুকে না আসলে শুনে নাও, আমরা দামি হতে পারতাম না। ওই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম বানাতেন না। ওরে আমার শুনে নাও বাবা, ওই ব্যক্তি শুনে নাও পাগল নয়, তিনি দরুদ নবী রহমতের নবী। এই বলে যখন বাপজি কথা বলতে লাগলেন, আল্লাহ নবীর সাহাবারা বাপজি সকলে শুনতে পেল নবী মরে নাই, নবী বেঁচে আছেন। গুহার ভিতরে 4 দিন ধরে কান্না করেছে, শুধু নবী উম্মাতি উম্মাতি করে কাঁদে। গুহা থেকে বাপজি বেরোই নাও, নমাজ পড়েছে ওখানেই কান্না করে। রসুলের চোখের পানিতে বাপজি গুহাটার ভিতরকার মাটি পর্যন্ত বাপজি ভেজে গিয়েছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী আমার সিজদায় পড়ে মাথা তুলেন নাই। হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি আপনি মাটি থেকে সিজদা তুলুন। নবী আপনি কান্না করবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা তুললেন না। আবু বকরকে টেনে দিয়ে বলছেন, ওমর বলছেন, ওগো আবু বকর ভাই, আপনার ডাক রসুল উঠলো না দেখে আমি উমার ডাক দিই, রসুল ওঠে কিনা। আল্লাহ রসুলের সাহাবা উমার ডাক দিয়ে বলেছিলেন, রসুল ইয়ারফাউ রাসাকা, আপনি কান্না করবেন না, আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন। আল্লাহর নবী বাপজি মাথা তুললেন না। সাহাবারা সব এক এক করে ডাকতে লাগলেন, কারো ডাকে বাপজি রসুল সাড়া দেন নাই। লাস্ট পর্যন্ত আবু বকর দেখলেন সব সাহাবা ডাকে শেষ হয়ে গেল। আল্লাহর দরদি নবীর বন্ধু আবু বকর কাঁদে আর বলেন, ওগো আমারও সাথে ভাইয়েরাও, ওগো আমার বন্ধুরা শুনে না, আমাদের ডাকে কেউ রসুলকে সবাই ডেকেছে, আমার রসুল আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই। ওরে আমার সাথে ভাইয়েরাও, পৃথিবীর মধ্যে একটা নারী যদি ডাক দেয় রসুল আর মাথা তুলে না থাকতে পারবে না। সাহাবারা বলেন, উনি কে? বলে উনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কলিজার টুকরা বেটি হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বাপজি শোনালেন। হযরত আবু বকর বললেন, ওই ফাতেমাকে আমি দেখেছি নবী এত ভালোবাসতেন। ফাতেমাকে দূর থেকে রাসূলুল্লাহ দেখলে নবী আর বসে থাকতেন না। নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কাছে গিয়ে সাড়া দিতেন, ডাক দিয়ে বলতেন, মা কেন তুমি এত দূরে আমার দরবারে আসেনি বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছে। তাই আবু বকর বললেন, ওগো আমার বন্ধুরা, ফাতেমাকে ডাক দাও। ফাতেমা রসুলকে ডাক দিলে রসুল আর থাকতে পারবে না। নবীজের কলিজা টুকরা বেটির ডাকে সাড়া দেবে। আল্লাহর নবীর বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে পেছন দিক থেকে হাত দিয়ে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি মাথাটা তুলেন। আল্লাহর নবী ফাতেমার ডাক শুনে বাপজি মাথা তুললেন না। আল্লাহ রসুল আরো হাউমা করে কাঁদেন আর বলেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতির কি হবে, উম্মতির কি হবে? আল্লাহর নবী ওই গুহার ভিতরে সিজদা রেখে কান্না করেছেন। আর ওইদিকে বাপজি ফাতেমার ডাকে যখন রাসূলুল্লাহ সাড়া দেয় নাই, সঙ্গে সঙ্গে বাবা হযরতে বাপজি আমার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রসুলের কাছে আসার পর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী যে আর কান্না করবেন না, সিজদা থেকে মাথা তোলার। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি সিজদা থেকে মাথা তুলব না। বলে কেন? বলে কিয়ামতের ময়দানে আমি রসুল জান্নাতে থাকব আর আমার উম্মতিরা জাহান্নামে থাকবে, আমি রসুল সেটা সহ্য করতে পারবো না। ও জিবরিল ভাই, যা তোমার আল্লাহর কাছে গিয়ে বলো গাও, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। মহান রব্বুল আলামিনের কথা শুনে জিবরিল এসেছিলেন, রসুলকে বলছেন, ওগো রসুল কাঁদবেন না, মাথা তুলেন। ওগো নবী যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, ওগো আমার রসুল শুনে না, ওই নবী রসুলকে একটা জিনিস দেয় না, যে জিনিসটা আপনাকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই সেটা কি দিয়েছে বলো? বলে নবী জান্নাত জাহান্নামের মাঝখানে একটা আপনাকে চেয়ার দেয়া হবে, একটা জায়গা দেয়া হবে বসতে, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন, মাকামে মাহমুদটা কি হবে? বলে মাকামে মাহমুদ ওই জায়গাটা এত দামি জায়গা, ওই মাকামে মাহমুদে আদম আলাইহিস সালাম বসতে পাবেন না, মুসা নবী আলাইহিস সালাম বসার সুযোগ পাবেন না, কোন নবী বসতে পাবে না। শুধু একটাই নবী, তিনি হচ্ছেন উনি হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আপনি ছাড়া কেউ বসতে পাবে না। শোনেন, আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামীরা যাবে, এতে আপনার উম্মতও যাবে। হে রাসূল,
আপনার যত উম্মাত ওইমনি দিয়ে যাবে সামনে দিয়ে। আপনি ওই মাকামে মাহমুদে বসে থেকে যতটা উম্মাতকে আপনি চিনতে পারবেন, উম্মাতকে ধরবেন আর বলবেন, হে আল্লাহ তুমি আমার এই উম্মাতকে জান্নাতে দাও। সঙ্গে সঙ্গে ওই উম্মাতটাকে রব্বুল আলামিন জান্নাতে না দিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তার রাসূল যতবার আপনি মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন উম্মাতের জন্য, ততবারে আপনার দোয়াকে কবুল করবেন। হে রাসূল আপনি আর কাঁদবেন না। বিশ্বনবী দরুদ নবী আমার সেখান থেকে বাপজি চলে আসলে। ভাই আমার বলার উদ্দেশ্যে যে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা অবস্থায় শুধু উম্মাতের জন্য কেঁদেছিলেন। যারা প্রকৃতি বাপজি উম্মাত হবে, উম্মাতি হবে রাসূলুল্লাহ, তারা কোনোদিনই বাপজি জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা রসুলের বাপজি প্রকৃতি উম্মাতি হতে পারবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা অনেকেই চলে যাবে। বেঈমান আবু জেহেল বাপজি সেই জায়গায় দাঁড়িয়ে পানির জন্য কান্না করবে। তাফসীরে এসেছে আবু জেহেলের জিভটা বাপজি অনেক লম্বা হয়ে যাবে, তার শরীরের পাসিনা ঘাম বেরিয়ে বেড়ে অনেকটা হয়ে যাবে। সে কিয়ামতের ময়দানে সে পানির জন্য ছুটাছুটি করবে। সব লোককে বলবে, ভাই একটু পানির ব্যবস্থা হবে না, পানির ব্যবস্থা হবে না। লাস্টে এক শ্রেণীর লোক বলবে, ভাই পানির জন্য যদি ছুটাছুটি করো, ওই দেখো ওখানে মানুষের ভিড় দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওখানে পানি খাওয়াছে আখিরি জামানার রাসূল। বলে নাম কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল চিনতে পারবে। আবু জেহেল বড্ড আশা নিয়ে বলবে, অসুবিধা নাই, সে তো আমার প্রতিবেশী ভাতিজা। আবু জেহেল নবীজির আপন চাচা নয়, প্রতিবেশী চাচা। তা আবু জেহেল বলল, আমার ভাতিজার কাছে গেলে আমাকে পানি না দিয়ে থাকতে পারবে না। আবু জেহেল মানুষকে ফাঁড়ি দিতে 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 একেবারে রাসূলুল্লাহর কাছে বাপজি চলে যাবে। বিশ্বনবী কাউসারের পানি গিলাস তুলে বাপজি প্রতিটা জান্নাতি উম্মাতকে পানি পান করাছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ আবু জেহেল বেঈমান বড় আশা নিয়ে বলবে, ভাতিজাও আমি সেই আমি তোমার চাচা আবু জেহেল। জানো না মক্কার লোকেরা আমাকে আবুল হিকাম বলে ডাকতো, বুদ্ধিজীবীর বাপ বলতো। আমার ভালো নাম আমর ইবনে হিসাম, আমি হিসামের বেটা আমর। তুমি তো আমার নাম দিয়েছিলে আবু জেহেল। আমাকে দাও, আমি থাকতে পারি না, আমাকে এক গ্লাস পানি দাও। বিশ্ব রসুল এত দয়া রসুল, তিনি দুনিয়ার বুকে বাপজি কাউকে আঘাত দেননি। বলুন আলহামদুলিল্লাহ। অনেক নবী রসুল তারা উম্মতের ওপর রাগ করে তারা বদদুয়া করেছে, উম্মতের জন্য বদদুয়া করে দিয়েছে। কলমার দাওয়াত দিয়ে যখন শুনেনি, বলেছে আল্লাহ আর দরকার নাই, দাও ধ্বংস করে দিয়ে শেষ করে দাও। কিন্তু একটা নবী বাপজি উম্মাতদেরকে ধ্বংস করে দেয় এই কথা বলেন নাই। তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কিয়ামতের ময়দানে দরদি হবে। নবী এক গ্লাস পানি যাহাতে বাপজি আপনার দিতে যাবে, আর সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর কুদরতি পাঁচিল পড়ে যাবে আবু জেহেল আর বিশ্ব নবীর মাঝখানে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, সেদিন কাহার হবে? আল্লাহ নির্দয় হবে। আল্লাহ সেদিন কারো উপর দয়া করবে না, কাফিরের উপরে কোন বেঈমানের উপর দয়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে রাসূল, এই ব্যক্তি আপনার প্রতিবেশী চাচা বেঈমান আবু জাহাল। বলে হ্যাঁ, এই লোকটা জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আপনার ওপর ঈমান আনে নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার দিনকে মানেনি, সবসময় আপনার বিরোধিতা করেছে। একে পানি দেওয়া হবে না, এর জন্য পানি হারাম। সুহুকান সুহুকান, ওকে দূর করে দাও। আল্লাহ রাসূল বলবেন, সুহুকান তুমি দূর হয়ে যাও। সেদিন ভাই গাধার মতো চিৎকার করতে করতে চলে যাবে।
তাই ভাই আমরা এসেছি এই মাদ্রাসার বাবজি উন্নতিকল্পে জালসা। বেশ প্রায় বক্তারে বাবজি মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। সারা পৃথিবীর এক শ্রেণীর বাবজি বেঈমান রয়েছে, তারা এখনো পর্যন্ত সবসময় চিন্তা ফিকির নিয়ে বসে আছে যে ইসলামকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদেরকে যদি নাস্তাবুদ করে দিতে হয়, তাহলে প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীর বুক থেকে বাবজি মাদ্রাসাকে নষ্ট করে দিতে হবে। এই জন্য তো মাঝে মাঝে বলে যে মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। খবর আসান এরকম আমরা অনেক সময় শুনতে পাই। আসামাতে কয়েকটা মাদ্রাসাকে বাবজি বাতিল করে দিয়েছে, আমরা শুনেছি। এইভাবে বাবজি মাঝে মাঝে মাদ্রাসাকে চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। ওরা জানে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে